রাত তখন 2:40। হঠাৎ করে জ্বলন্ত সিগারেটটা বলে উঠল, কিছু লিখবি? বললাম, পেন আর ডায়েরিটা নিয়ে আসি। হঠাৎ করে তোমায় নিয়ে লেখা শুরু করলাম। কিছুটা লেখার পর মস্তিষ্ক বলে উঠল, তার সম্পর্কে এত ভালো কিছু কেন লিখছিস? যে তোকে এত কষ্ট দুঃখ দিয়ে গেল, তার জন্য এত প্রেম। তাকে সুখে থাকতে দিস না, তাকে জ্বালিয়ে পুড়িয়ে মার। মন বলল, কি করছিস? শুনিস না ওর কথা? তাকে তো তুই ভালোবাসিস, সে না তোর জীবন। মস্তিষ্ক চেঁচিয়ে উঠে বলল, ওরে মন পাগল, ওর কথা শুনিস না। যে তোর কথা ভাবেনি তার কথা ভাবিস না, শেষ করে দে তাকে। মন কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি আর পারছি না। তোর পেনের কাছে অনুরোধ করছি, তার সম্বন্ধে খারাপ কিছু লিখিস না। সে তোরই ছিল, তোরই আছে, তোরই থাকবে। সে তো আমার মধ্যে আছে, মস্তিষ্কের কি ক্ষতি করেছে? মস্তিষ্ক বলে উঠল, তুই বুঝবি না। মন তোর মধ্যে থাকলেও যে সে আমায় সব সময় জ্বালাচ্ছে, আমায় সব সময় ভাবাচ্ছে তার কথা। আমি আর পারছি না। তুই শোন, তুই লেখ, সব শেষ করে দে। তোর ভালোবাসাকে মেরে ফেল, ওকে থাকতে দিস না সুখে। ও তোর জন্য ভাবেনি। মন কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আর সে তোমাদের জ্বালাতন করবে না। আমি তাকে আমার মধ্যে লুকিয়ে নিলাম। হঠাৎ সিগারেটের আগুনটা হাত ছুঁয়ে বলে উঠল, ওরে বাস্তবে আয়। উফ, সত্যি তোমায় নিয়ে আমার মন আর মস্তিষ্কের একই ভাঙা গড়ার খেলা। আমার লেখাগুলোর স্মৃতিও তোমায় নিয়ে করে ঝগড়া। পারলাম না লিখতে, কারণ কার পক্ষ নেব বুঝে উঠতে পারছিলাম না। মন না মস্তিষ্ক, হেরে গেলাম আজ। পেনটাও লিখতে ব্যর্থ। জ্বলন্ত সিগারেট আর ছবি রইলই লেখার ব্যর্থ চিত্র। রাত তখন 3:04। সমাপ্ত।